ফেসবুকে আপনাদের ফলোয়ার বাড়বে আগের চেয়ে অনেক বেশি পরিমাণে, কেননা ফেসবুকের নতুন একটি আপডেট চলে এসেছে। সেই আপডেটটির মাধ্যমে কিন্তু আপনারা সকলেই আপনাদের ফেসবুক পেজে কিন্তু আপনারা ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন। তো এই আপডেটটি কি, আপনারা কিভাবে এই আপডেটটি ব্যবহার করবেন এবং এই আপডেটটি ব্যবহার করে আপনারা কিভাবে আপনাদের ফেসবুক পেজে ফলোয়ার বাড়িয়ে নেবেন সেটাই দেখিয়ে দিব এই ভিডিওতে। তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে একটি ফলো দিয়ে রাখবেন। তো এখন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ফেসবুক পেজের ভিতরে রয়েছি। সো এখন এখান থেকে যদি আমি আমার ফেসবুকের প্রোফাইলে আসি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের আগে কিন্তু একটি অপশন থাকতো লাইক বাটন। সো সেই লাইক বাটনটি কিন্তু উঠিয়ে দিয়ে এখন কিন্তু এখানে ফলোয়িং এবং ফলোয়ার্স দুইটা অপশন নিয়ে এসেছে। সো এখন এই লাইক বাটনটি উঠিয়ে দেওয়ার মাধ্যমে আপনাদের কি কি সুবিধা হলো সেটা কিন্তু আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দিব। তো এখন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন লাইক বাটনটি উঠিয়ে দেওয়ার ফলে আমাদের পেজটি এখন বর্তমানে কিভাবে দেখাচ্ছে, সো সেটা দেখার জন্য এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট এই অপশনে একটি ক্লিক করব এবং এখান থেকে ভিউ অ্যাজ এই অপশনে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজে বর্তমানে কিন্তু কোনো লাইক বাটন নেই। তো আমি যদি এখান থেকে আপনাদের আমার আরেকটি আইডির ভিতরে গিয়ে দেখাই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ধরনের লাইক বাটন নেই। এখান থেকে যদি থ্রি ডট এই অপশনে ক্লিক করি তাও কিন্তু এখানে কোনো লাইক বাটন নেই। তো এটার মাধ্যমে আমরা আসলে কি কি সুবিধা পেলাম সেটাই এখন এখান থেকে বলে দিব এবং আপনারা কিভাবে এটার মাধ্যমে ফলোয়ার বাড়াবেন সেটাই বলে দিচ্ছি। তো লাইক বাটনটি এখান থেকে উঠিয়ে দেওয়ার মাধ্যমে আমাদের কিন্তু ফেসবুক পেজে শুধুমাত্র ফলো বাটনটাই রয়ে গেছে। তো ফেসবুকে কিন্তু এমন অনেক ব্যক্তি রয়েছে যারা বোঝে না যে লাইক বাটনে লাইক দিলেই সেটা ফলোয়ারে কনভার্ট হয়ে যায়। সে এখন আপনি যদি আপনার ফেসবুক পেজের লিঙ্কটি কারোর কাছে কপি করে দেন তাহলে কিন্তু সে বুঝতে পারবে না সেখানে যদি লাইক বাটন থাকে, তাহলে কিন্তু সে লাইক বাটনে ক্লিক করবে না এবং সে বলবে যে আপনার ফেসবুক পেজে ফলো বাটন নেই, তাহলে আমি ফলো দিব কীভাবে। অথবা ফেসবুকে আপনার পেজটি সাজেস্টে গেলে অনেকেই ফলো বাটন না থাকার কারণে শুধুমাত্র লাইক বাটন দেখে আপনার পেজ থেকে কিন্তু চলে আসবে আপনার পেজে ফলো না দিয়েই। সো ফেসবুক তাদের এই নতুন আপডেটটির মাধ্যমে তারা কিন্তু লাইক বাটনটি উঠিয়ে দিয়ে এখান থেকে শুধুমাত্র ফলো বাটনটিই রেখেছে। সো এই ফলো বাটনটি রাখার মাধ্যমে আপনার ফেসবুক পেজটিতে কিন্তু খুব সহজেই মানুষ ফলো দিতে পারবে। আর এছাড়া আপনাদের ফেসবুক পেজে আগে কিন্তু ম্যানুয়ালিভাবে লাইক বাটন সেট করা থাকতো, আপনারা কিন্তু ফলো বাটন সেট করতে পারতেন না, অথবা অনেক ফেসবুক পেজে কিন্তু ফলো বাটন সেট করার অপশনটাই আসতো না। সো এই ক্ষেত্রে আপনাদের যে সকল পেজে ফলো বাটন থাকতো না, আপনারা আপনাদের পেজে ফলোয়ার কিভাবে বাড়াবেন অথবা ফলো বাটনটি কিভাবে সেট করবেন এই বিষয় নিয়ে কিন্তু আপনারা খুব চিন্তিত থাকতেন। সো এই ক্ষেত্রে আপনাদের এই আপডেটটি আসার ফলে কিন্তু খুব সুবিধা হয়েছে। এখন যে কেউ কিন্তু আপনার পেজটি ভিজিট করে খুব সহজেই এই অপশনে ক্লিক করার মাধ্যমে আপনার পেজটিকে ফলো দিতে পারবে। এখন কিন্তু আপনাদের ফলো বাটন সেট করা নিয়ে আর কোনো টেনশন করা লাগবে না। এখন কিন্তু আপনারা পেজ ক্রিয়েট করলেই আপনারা সাথে সাথে ফলো বাটন পেয়ে যাবেন, আপনারা কিন্তু আর কোনো ধরনের লাইক বাটন পাবেন না। আর এই আপডেটটি আপনাদের যাদের পেজে এখনও আসেনি, অর্থাৎ আপনাদের পেজে এখনও লাইক বাটন রয়েছে, তারা অবশ্যই প্লে স্টোরে গিয়ে আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটি আপডেট করে নেবেন, কেননা এটা কিন্তু নতুন একটি আপডেট। এটা কিন্তু আপনাদের সকলের পেজে অ্যাভেলেবল হতে কিন্তু একটু সময় লাগবে। তো আপনারা যারা এই আপডেটটি পাননি তারা অবশ্যই প্লে স্টোরে গিয়ে আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটি আপডেট করবেন, তাহলে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন। আর এটার মাধ্যমে কিন্তু খুব সহজেই যে কেউ আপনাদেরকে ফলো দিতে পারবে, এর জন্য কিন্তু আপনাদের ফলোয়ারটাও দ্রুত গতিতে বাড়বে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে ফেসবুকের নতুন আপডেটটির মাধ্যমে ফলোয়ার বাড়াবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে একটি ফলো দিয়ে রাখুন। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।